আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। শীতের সকালটা না যতই ঠান্ডা থাকুক কেন যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এই যে আমার নাস্তা বানানো হয়ে গেছে, আমার হাজবেন্ড এখন চলে যাচ্ছে অফিসে। ও চলে গেল, এখন আমি নিজে নাস্তা করে নেব, এক কাপ চা খাবো গরম গরম। তারপর তারপর আর কি করব, দেখি কি করা যায়। এখন বাজে হলো ঘড়ির কাঁটায় 12:30 মতো। আমি সকালে নাস্তা করে তারপরে আবার ঘুমাই গেছিলাম। তো এখন এই যে ঘুম থেকে উঠলাম, মনে হচ্ছে না যে বিছানা থেকে মানে কোনো কাজে করি। আমার মনে হয় না যে আজকে কোনো কাজ আমি কি করব বুঝতে পারছি না। উফ, এত শীত, কিন্তু কাজ তো করতে হবে। দেখি আস্তে আস্তে করে নিই। জানালার একদম সাথে জবা ফুল ফুটে আছে, দুইটা ফুল ফুটছে একদম গায়ে, মানে জানালার গা ঘেঁষে। আরও ফুটছে অনেক গাছে, কিন্তু এই দুইটা একদম আমার রুমের জানালার সাথে। খুব ভালো লাগে দেখতে। শীতের দিনে তো জানালা খোলার উপায় নেই, আমি শুধুমাত্র ফুলটা দেখার জন্যই জানলাটা খুললাম। কি সুন্দর ফুল ফুটেছে না, দুই রকমের রং, সাদা আর গোলাপি। কি সুন্দর গাঁদা ফুল ফুটে আছে আমাদের বাসার নিচের বাগানে। এইমাত্র গোসল করে আসলাম, কিন্তু আজকে তো মানে একটুও রোদের দেখা মেলেনি। গতকাল থেকে এমন হয়েছে। তো এখন চুল শুকানোর জন্য তো হেয়ার ড্রায়ার ব্যবহার করতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। আমার কাছে এখন দুইটা হেয়ার ড্রায়ার আছে, আর একটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। তো এই হেয়ার ড্রায়ারটা আমি খুব কম ইউজ করি, কারণ খুব একটা ভালো লাগে না। আর এইটা আমি মানে যখনই দরকার হয় এইটাই বেশি ইউজ করি, কারণ এটা অনেক মানে ভালো লাগে। এই হেয়ার ড্রায়ারটাও খুব একটা যে খারাপ তা কিন্তু না, ভালোই কাজ করে। এই শীতের মধ্যে কনকনা ঠান্ডার মধ্যে আমি বের হয়েছি, একটু দোকানে দরকার ছিল। তো যেহেতু দরকার ছিল সেহেতু তো আমার যাইতেই হবে। যাই, একটু দোকান থেকে ঘুরে আসি। উফ, সেই শীত, বাবারে বাবা, জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে শীতে। মানুষজন বাহিরে মনে হয় বের হতে পারছে না শীতে, মানে এত শীতে। এতক্ষণ বাইরে কত মানুষজন দেখা যেত, অথচ কেউ কিন্তু নেই। মানে খুব কম মানুষজন বাইরে বের হচ্ছে, দরকার ছাড়া কেউ বের হচ্ছে না। আমি যেমন দরকারে বের হয়েছি, ওই রকম অবস্থা। আমার কেনাকাটা হয়ে গেছে, আমি এখন এই যে রওনা দিচ্ছি। মনে হচ্ছে হাত পা একদম জমে যাচ্ছে, এরকম ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা। আমি প্রায় চলে এসেছি বাসার কাছাকাছি। সবজি বাজার করে এনেছে রাতে, এখন আমি এগুলো আস্তে আস্তে পলিথিনে রেখে দেব। ফুলকপি, তারপর সিম, গাজর, এটাকে বলে শালগম, আর হলো বেগুন, আর কেশর আলু।
এখন আমি রাতে সকালে ভাজির জন্য সবজিগুলো কেটে রেখে দেবো, তাহলে কি হবে, আমার সকালে কাজটা অনেক হালকা হয়ে যাবে। তো এখন আমি ভাজিগুলো কেটে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।